নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। অনেক সময় আমরা দেখে থাকি যে কিছু কিছু মানুষ তারা অনেক চেষ্টা করেও নিজের দেহের ওজন কমাতে পারছে না, অথবা ওজন খুব ধীর গতিতে কমছে, অথবা ওজন অল্প অল্প করে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এখন এই ওজন বেড়ে যাওয়ার ক্ষেত্রে বা ওজন কমছে না, এর ক্ষেত্রে নানা ধরনের কারণ হতে পারে। প্রথমত অতিরিক্ত পরিমাণে ক্যালোরি ইনটেক করা, দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল কনজাম্পশন করা। যে ধরনের খাবার আমরা খাচ্ছি তার মধ্যে ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, অয়েলি ফুড, তেল চর্বি জাতীয় খাবার বেশি, মিষ্টি জাতীয় খাবার বেশি পরিমাণে থাকা, সিডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ বসে বসে অধিক সময় কাজ করতে হয়, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক কোনো পরিশ্রম যতটা হওয়া দরকার সেটা হচ্ছে না। কিছু জিনগত কারণেও আমাদের ওজন বেড়ে যেতে থাকে, অথবা হরমোনের প্রভাবে অর্থাৎ হরমোনাল কিছু বৈষম্য হলে বা ইমব্যালেন্স হলে সেক্ষেত্রেও কিন্তু ওজন বৃদ্ধি পেতে পারে। তো এটা ছাড়াও হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ওজন বেড়ে যেতে পারে। এখন এছাড়াও পুওর স্লিপ অর্থাৎ ঘুমের কোয়ালিটি যদি সঠিক না হয়, অথবা অতিরিক্ত মানসিক চাপ ইত্যাদি কারণে কিন্তু দেহের ওজন বেড়ে যাবার একটা সম্ভাবনা থাকে। এছাড়াও আরেকটা কারণ হচ্ছে আমাদের বিপাক বা মেটাবলিজম, এটা যদি ধীর গতিতে হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওজন সঠিকভাবে বা চেষ্টা করেও নাও কমে যেতে পারে। এবারে বলি যে বিপাক বা মেটাবলিজম কাকে বলে। দেখুন, একদম সহজ ভাষায় হচ্ছে আমরা যে খাবারটা গ্রহণ করি সেই খাবারটা এনার্জিতে কনভার্ট হয়, এবং যেটাকে আমরা ক্যালোরির মাধ্যমে পরিমাপ করে থাকি। এখন এই এনার্জি বা শক্তি আমাদের শরীরকে পরিচালনা করার জন্য আমাদের শরীরের মধ্যে যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে কাজ করতে পারে, এবং তার সাথে সাথে আমরা যাতে আমাদের দৈনন্দিন কাজগুলো সঠিকভাবে করতে পারি, সেই শক্তিটা ব্যবহার হয়। অর্থাৎ এই যে আমরা খাদ্য গ্রহণ করছি এবং সেটাকে যে শক্তি বা এনার্জিতে কনভার্ট করা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে মেটাবলিজম বা বিপাক। এখন এই মেটাবলিজম বিভিন্ন কারণে ধীর গতিতে হতে পারে। যদি এটা ধীর গতিতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওজন কমার সম্ভাবনাটা অনেক সময় কম হতে পারে। এবং দেখা যায় যে আমরা যে পরিমাণ খাদ্য গ্রহণ করছি বা যে পরিমাণ ক্যালোরি ইনটেক করছি সেটাকে যদি আমরা বার্ন করে দিতে না পারি, পুড়িয়ে দিতে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই অতিরিক্ত ক্যালোরিটা আমাদের দেহের মধ্যে সঞ্চিত হচ্ছে। হার্ভার্ড হেলথ অনুযায়ী আমাদের দেহের মধ্যে এই অতিরিক্ত পরিমাণে ক্যালোরি সঞ্চিত হয়ে সেটা চর্বিতে পরিণত হয় এবং আমাদের দেহের ওজন বেড়ে যেতে থাকে। তো এবারে বলি যে এই মেটাবলিজম স্লো ডাউন হয় কি কি কারণে। প্রথমত এটা বয়স, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজম বা বিপাকের যে হার বা গতি সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে। এছাড়া কিছু জিনগত কারণে এটা হতে পারে, কিছু হরমোনের প্রভাবেও এটা কিন্তু মেটাবলিজম ধীর গতিতে হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের লাইফস্টাইলের কিছু পরিবর্তনের জন্য বা সঠিকভাবে লাইফস্টাইল মেনটেন না করার ফলেও কিন্তু এই জিনিসটা হতে পারে। যেরকম ধরুন খাবার, আমরা যে খাবার খাই সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় খেতে হবে। অর্থাৎ আপনি যাই খান, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, টিফিন যেটাই খান, সেই খাবারগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় অনুযায়ী খেতে হবে। অর্থাৎ আজকে একটা সময় খেলাম, কালকে হয়তো 2 ঘন্টা পরে খেলাম, এই জিনিসটা করা যাবে না। প্রতি 3-4 ঘন্টা অন্তর অন্তর খাবার খেতে হবে এবং অল্প অল্প করে বারে বারে খেতে হবে। এটা কিন্তু এই জিনিসটা যদি আমরা মেনটেন করতে না পারি, সেটা কিন্তু বিপাকের উপরে তার একটা প্রভাব পড়ে। অতিরিক্ত ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, অয়েলি ফুড বা অতিরিক্ত ক্যালোরি ইনটেক করলেও কিন্তু আমাদের মেটাবলিজমটা ধীর গতিতে হতে থাকে। এছাড়া ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা যে পরিশ্রম করছি শারীরিক পরিশ্রম, সেটা যদি সঠিক না হয়, বসে বসে কাজ হয়, কিছু না কিছু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা দরকার, সেটা যদি আমরা করতে না পারি, তো তাহলেও কিন্তু সেক্ষেত্রে তার একটা প্রভাব পড়ে আমাদের এই মেটাবলিজমের ওপরে। বা অতিরিক্ত মানসিক চাপ, সেটা থেকেও কিন্তু আমাদের মেটাবলিজম ধীর গতিতে হতে পারে। বা অতিরিক্ত সঠিক পরিমাণে যদি আমরা প্রোটিন ইনটেক না করি, লস অফ মাসল মাস, সেই সমস্ত কারণেও কিন্তু আমাদের এই মেটাবলিজম ধীর গতিতে হতে পারে। এবারে বলি যে এই মেটাবলিজমকে আমরা সঠিক রেটে কিভাবে নিয়ে আসবো এবং যাতে এটা ধীর গতিতে না হয় সেজন্য আমরা কি কি করতে পারি। প্রথমেই বলবো যে আমাদের লাইফস্টাইলের পরিবর্তন করতে হবে। অর্থাৎ যেটা প্রথমে বললাম যে সঠিক সময় আমাদের খাবার খেতে হবে, প্রতি 3-4 ঘন্টা অন্তর অন্তর খাবার খেতে হবে, জল বেশি করে খেতে হবে, খাবারের মধ্যে প্রোটিন জাতীয় পদার্থ বেশি পরিমাণে রাখতে হবে, এবং অল্প অল্প করে বারে বারে খেতে হবে। সেই সাথে সাথে কঠোর পরিশ্রম করতে হবে। অর্থাৎ প্রতিদিন কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের কিন্তু রাখতে হবে, যেরকম যোগাসন, প্রাণায়াম, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক, এইগুলো কিন্তু আপনাকে করতে হবে। এবং তার সাথে সাথে সাইক্লিং, সুইমিং এগুলো করতে পারেন। কিছু যদি করতে
করতে না পারেন, মর্নিং ওয়াক অথবা ইভিনিং ওয়াক এটা কিন্তু করা উচিত। কারণ আজকের যুগে প্রত্যেকেরই বসে বসে কাজ করতে হয়, অর্থাৎ খুব বেশি হাঁটা চলা দৌড়ানো এটা হয়তো সম্ভব হয় না। তো সেই জন্য কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে হবে। এবং অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ আজকাল সবার মধ্যেই থাকে, সেই জন্য কিছু রিল্যাক্সেশন থেরাপি, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, যোগাসন, প্রাণায়াম, মেডিটেশন এগুলো কিন্তু করা দরকার। এগুলো আমাদের মানসিক চাপকে কমাতে সাহায্য করবে। অর্থাৎ ওয়েল ব্যালেন্স ডায়েট খেতে হবে, জল সঠিক পরিমাণে খেতে হবে, কিছু না কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, প্রোটিন জাতীয় খাবারের মধ্যে রাখতে হবে, ফ্যাট, তেল, চর্বি এই জাতীয় খাবারের পরিমাণকে কমাতে হবে, কোনো মাদক দ্রব্য সেবন যেরকম অ্যালকোহল ইনটেক কমাতে হবে, সিগারেট স্মোকিং একেবারে বন্ধ করে দিতে পারলে কিন্তু ভালো হয়, যেটা আমাদের দেহের ওজনকে পক্ষান্তরে বাড়াতে সাহায্য করে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া বি ভিটামিন এটা খেতে হবে। এই বি ভিটামিন বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে রয়েছে, সিদ্ধ আলু, ডিম, পালং শাক, মটর বা দানা শস্য এগুলো আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। গ্রিন টি ভীষণ ভালো কাজ করে, গ্রিন টিকে আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। এবং বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের মশলা এটা আমাদের মেটাবলিজমের রেটটাকে বাড়াতে সাহায্য করে, তার কারণ এর মধ্যে প্রাকৃতিক জৈব রাসায়নিক পদার্থ রয়েছে। কাঁচা লঙ্কা খেতে পারেন, এই ধরনের খাবারগুলো খাবারের মধ্যে রাখতে পারেন। সর্বোপরি যে সমস্ত খাবারগুলো খেলে আমাদের মেটাবলিজম সঠিক থাকবে বা এর রেটটা বৃদ্ধি পাবে, তার মধ্যে হচ্ছে ডিম খেতে পারেন, দুধ, বাদাম এটা খেতে পারেন, এবং মাংস, চর্বি বিহীন যে মাংসটা রয়েছে সেটা আপনি খেতে পারেন। বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, ফল এগুলো আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। এবং এর সাথে সাথে অতিরিক্ত ফ্যাট ফুড বা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এই ধরনের খাবারগুলোকে বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এগুলোকে আপনার খাদ্য তালিকার থেকে বাদ রাখবেন। যদি এগুলো একটু মেনটেন করেন, যেরকম ধরুন সঠিক ডায়েট, তার সাথে সাথে মানসিক চাপকে কমাতে হবে, দেহের ওজনকে আপনার নিয়ন্ত্রণে আনার জন্য এগুলো আপনাকে করতে হবে। এবং তার সাথে সাথে অতিরিক্ত ক্যালোরি ইনটেক না করা, বা যে ক্যালোরি আমি ইনটেক করছি সেটাকে বার্ন করা, সেটা এক্সারসাইজের মাধ্যমে। যদি এগুলো আমরা একটু খেয়াল রাখি, সচেতনতার সঙ্গে যদি একটু মেনটেন করি, তাহলে আমাদের বিপাকের হার সঠিক থাকবে এবং আমরাও কিন্তু আমাদের দেহের ওজনকে আমাদের কন্ট্রোলে রাখতে পারবো। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।